আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে দূরের দেশে বা বিদেশের যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন, সকলকে ভিডিওটি কন্টিনিউ করার জন্য অনুরোধ করব। আসলে কিভাবে শুরু করব আর কিভাবে বলবো বুঝতে পারছি না। বাংলাদেশে আমরা এমন একটি সময় অতিক্রম করছি যখন কিনা আমাদের জানমালের বিন্দু পরিমাণ কোনো নিরাপত্তা নেই। তার কারণ হচ্ছে, আপনারা সকলে জানেন, গত পরশুদিন একজন আলেম রইস ভাই, ওনার নাম রইস, ওনাকে একটি অপবাদ দিয়ে প্রচুর পরিমাণে ওনার উপর নির্যাতন করা হয়েছে। তো যাই হোক, আমরা দেখেছি, সকলে দেখতে পাচ্ছি নেটের মাধ্যমে। পুলিশের ফ্রিজার ভ্যানে যখন তাকে উঠানো হলো, তখন হচ্ছে তিনি নির্যাতনের আঘাত সহ্য করতে না পেরে তিনি একটু পানি চেয়েছিলেন। একজন পুলিশ কর্মকর্তা, যারা কিনা আইনের লোক, যাদের কাছে হচ্ছে মানুষ নিরাপত্তা আশা করে, এমন একজন ব্যক্তি তার কাছে তার মুখের সামনে পানির বোতল নিয়ে আবার পানির বোতলটা সরিয়ে ফেলেছে, তাকে পানিটা খেতে দেয়নি। যখন কিনা কোনো দাগী আসামিকে রিমান্ডে নেওয়া হয়, রিমান্ডে ওই আসামির উপর নির্যাতন করতে করতে একটা পর্যায়ে যখন তার মুখ থেকে কথা বের করতে পারে না, সে খুব পানি খেতে চায়, তখন তার মুখের সামনে পানি নিয়ে ধরা হয়। তারা যেটা তার থেকে বের করতে চাচ্ছে সেটা যেন সে বলে দেয়, এজন্য তারা তার মুখের সামনে পানি নেয়। যদি সে বলে তাহলে পানি খাওয়াবে, আর যদি না বলে তাহলে পানি খাওয়াবে না। পানিটা তখন এতটা গুরুত্বপূর্ণ হয়ে যায়। আমরা এটা জানি যে একজন দাগী আসামির সাথে এটা করা হয়, যেটা এই রইস ভাইয়ের সাথে করা হয়েছে। উনি যে একজন আলেম সেটা বাদ দিলাম, সেটা পরের বিষয়। কিন্তু প্রথমত তো বিষয়টা হচ্ছে, উনি একজন মানুষ, উনি বাংলাদেশের একজন নাগরিক। উনি যদি কোনো অন্যায় করে থাকে, সেটার কি কোনো আইন নেই? বাংলাদেশে কি কোনো এই অন্যায়ের কোনো আইন নেই? এটার কি কোনো, এইটার শাস্তি হিসেবে কোনো, এটার কোনো প্রতিকার নেই? এটি কেমন কথা যে একজন পুলিশ কর্মকর্তাও এই আচরণটা করলো, এবং জনগণ তাকে এমন নির্যাতন করেছে যে তিনি উঠে দাঁড়াতে পারছিলেন না। তো যাই হোক, এটা তো হচ্ছে গতকালকে পর্যন্ত আমরা যতটুকু জেনেছি। আজকে আমরা যে নিউজটা জানলাম সেটা হচ্ছে যে অপবাদটা দেওয়া হয়েছে, এটা হচ্ছে সম্পূর্ণ মিথ্যা একটা অপবাদ। মূল বিষয় হচ্ছে যে উনি একটি মসজিদের ইমাম, ওই মসজিদের দুটি দল, একটি দল ওনাকে চায় আর একটি দল ওনাকে চায় না। তো যেই দলটি হচ্ছে ওনাকে চায় না, সেই দলটি ওনাকে রুম থেকে ডেকে নিয়ে ওনার উপর আঘাত করে, ওনাকে প্রহার করে। তো ওনাকে আঘাত করার কারণে আঘাতটা এমন এক পর্যায়ে গিয়ে পৌঁছে যে তারা কি করলো, লাস্ট পর্যন্ত নিজেরা বাঁচার জন্য এবং ওনাকে এখান থেকে বের করার জন্য ওনার উপর বলৎকারের একটা অপবাদ দিয়ে দিয়েছে। এতটুকু শুনেই আশপাশের লোকজন তার উপর আরো চড়াও হয়েছে। একটা পর্যায়ে গিয়ে আল্লাহর সে বান্দা দুনিয়ার জমিন থেকে চিরবিদায় নিয়েছেন। আসলে ভাবতেই পারছি না, বুঝতেই পারছি না, 2025-এর এই সময়টাতে বসেও এভাবে মানুষের জীবন দিতে হচ্ছে। তো এই বাংলাদেশের আশাই কি আমরা করেছিলাম, যে দেশের জন্য আমাদের ছোট ছোট ছাত্র ভাই বোনেরা জীবন দিয়েছে, এখনো পর্যন্ত শত শত হাজার হাজার ভাই বোনেরা হসপিটালের বেডে শুয়ে কাতরাচ্ছে। সেই দেশটাতে মানুষ রাস্তার মধ্যে মার খেয়ে কোনো অন্যায় না করে নিজের জীবন দিতে হচ্ছে। এর কি কোনো বিচার নেই? বাংলাদেশের সরকার প্রধান বা যাদের হাতে বাংলাদেশের ক্ষমতা আছে, যাদের হাতে মানুষের জানমালের দায়িত্ব দেওয়া আছে, তাদের কাছে আবেদন করব, দাবি করব,
আপনারা এই ঘটনার সঠিক তদন্ত করে যারা এই হত্যার সাথে জড়িত, যারা এই কাজের সাথে জড়িত, যারা এই নির্যাতনের সাথে জড়িত, প্রত্যেককে কঠিন থেকে কঠিন শাস্তি অবশ্যই আপনারা দিবেন, যাতে করে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ দ্বিতীয়বার কোনো মানুষের উপর কোনো রকমের অন্যায় করা ছাড়া গায়ে হাত তোলার আগে একটু হলেও চিন্তা করে, যাতে করে বাংলাদেশের জনগণ, বাংলাদেশের মানুষ কোনো অন্যায় করার আগে অথবা তার উপর কোনো অপবাদ দেওয়ার আগে, নির্যাতন করার আগে একটু হলেও ভাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।